হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা অন্য ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা এই ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পারবে। তো সেই কারণে ভিডিওটা করা। তো তোমরা দেখতে থাকো আর জানিও তোমরা কেমন আর ভিডিও চাও। তো আজকে আমি যথারীতি চলে এসেছি থ্রেডিংয়ের ভিডিও নিয়ে, কিভাবে থ্রেডিং করবে। তো এই ভিডিওটা থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। তো আমরা যেভাবে ভুরু সুতো ধরি, আমি অন্য একটা ভিডিওতে তোমাদের ভুরু সুতো কী করে ধরতে হয় সেটাও আমি দেখিয়ে দেবো। তো আজকে ভিডিওটা আমার দেখানো হয়নি যে কী করে ভুরু সুতো ধরতে হয়, কিন্তু আমি একটা অন্য ভিডিওতে দেখিয়ে দেবো। তো আমরা যেভাবে ভুরু সুতো ধরি সেভাবে ভুরু সুতোটা ধরে প্রথমে সামনের পোর্শন থেকে লাইন নিয়ে তারপরে কাজটা করতে হবে। তো সামনের দিকটা ধরেছি, দেখবা আমি মানে হাত দিয়ে ধরিয়ে দিচ্ছি যে কোথায় কখন ধরতে হবে। আমি প্রথমে সামনের পোর্শনটা ধরেছি, ধরে তারপরে সামনের দিকটা করে নিয়ে দেন আমি আবার কর্নারের দিকটায় গেছি তখন ওপর নিচ দুটোকে আবার টান করিয়ে ধরেছি। এই টান করিয়ে ধরানোর কারণ হলো যাতে স্কিনটা না কেটে যায়। তুমি ফেশিয়াল হও আর অনেক দিনের কাজ করে থাকো, তুমি যেটাই হও না কেন, তুমি যদি এই টান করে ধরবে ক্লায়েন্টেরও কম লাগবে, আবার তোমারও কাজ করতে সুবিধা হবে, কারণ স্কিনটা টান থাকবে। তুমি যখন ভুরুটা তুলবে তখন যথারীতি ওই সুতোর সাথে তোমার ভুরুর লোমটা ঠিকঠাকভাবে প্যাচ খেয়ে তোমার শুধু ভুরুর লোমটাই উঠবে, তোমার কোনো স্কিনের চামড়াটা কোনোভাবে যাবে না। যদি তুমি ঢল করে রাখো তাহলে কিন্তু তোমার চামড়াটাও চলে যাবে, আর ওই ক্ষেত্রে কিন্তু তোমার কেটে যাওয়ার সম্ভাবনা থাকছে। তো যথারীতি আমি পেছন দিকে চলে এসেছি এই পাশের ভুরুটা করার জন্য। তো প্রথমে আমরা কপালটা করে নেবো ভালো করে টেনে, দেন তারপরে আমরা ভুরুতে আসবো। এবার কপালটা করে নিয়ে ফার্স্টে আমি ওপরের শেপটা করে নিচ্ছি। এবার ওপরের শেপটা করে নিয়ে দেন আবার এই কর্নারের দিকটায় যাব। কর্নারের দিকটায় যখন যাচ্ছি তখনও তাই শেপটা করে নিয়ে এবার আমি ফার্স্টের পোর্শনে আবার চলে যাব একটা লাইন ক্রিয়েট করার জন্য। তোমরা দেখো লাইনটা ক্রিয়েট করা হয়েছে, ওকে ধরে মানে যেখানে ধরতে বলছি সেখানেই ধরে ভুরুটা করা হচ্ছে। আবার যখন এই পাশে আসছি, আমরা কর্নারের পাশে আসছি ভুরুর, তখন আমরা লেন্থের দিকে যেটাকে বলে লেন্থের দিকে যে আসছি, তখন আমরা ভুরুটাকে ওপর নিচে আবার টান করে ধরছি। আমি বলেই দিলাম প্রথমে টান করে ধরার কারণটা কি। তো যথারীতি দেখো শেপটা এবার ওর দুটো ভুরুই হয়ে গেছে, তবে ওর কিছু শেপের গন্ডগোল আছে, এই কারণে ও বাড়িতে ব্লেড দিয়ে ভুরু করেছিল। তোমরা কেউ এরকম চেষ্টা করবে না, কারণ এতে কিন্তু ভুরুর শেপ নষ্ট হয়ে যায়। আজকের ভিডিওটা এইটুকুনি, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।